বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়েছিলাম মাখরাজ পড়েছিলাম 8 নম্বর পর্যন্ত। লাম পর্যন্ত আমরা মাখরাজ পড়েছিলাম। এবারে আমরা পড়ব 3টি মাখরাজ পড়বো আজকে, 9, 10, 11। 9 নম্বর মাখরাজটি হলো নুন। নুন কোথা থেকে উচ্চারিত হয়? দেখেন, নুন উচ্চারিত হয় জিহ্বার আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। ধরেন এটা জিহ্বা, এই জিহ্বার আগা এটাই, এর বারবার উপরের তালু, সামনের উপরের দাঁতের গোড়া যেখানে আছে ওর থেকে একটু উপরে, ওটাই হচ্ছে কিন্তু নুনের তালু। তো আহ, জিভের আগা এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আমার সাথে সবাই পড়েন, জিহ্বার আগা এবং সামনের উপরের তার বারবার সামনের উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার আগা তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে চলে আসেন 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজে রয়েছে র। র কে আপনি কেমন করে উচ্চারণ করবেন? র কে রা, রি কেমন ভাবে উচ্চারণ করবেন? তো র কে উচ্চারণ করতে হলে আপনাকে জিভের উল্টা পিঠ তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জিভের উল্টা পিঠ কোনটে? আগা। জিভের আগা হলো এটাই, এর মানে আগার উল্টা পিঠটা তার বরাবর উপরের তালু। র, হালকা জিভটা কি হালকা মুড়বে, হালকা মুড়বে, মুড়ে উপরের তালুর সাথে লাগবে। র, র, র। আমার সাথে সবাই বলেন, জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দ। জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দ। জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে চলে আসেন 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজে কি রয়েছে? তা, দাল, ত। ত, দাল, তা, এই 3টি হরফের মাখরাজ হলো একটি। 3টি হরফের মাখরাজ হলো একটি। তো 3টি হরফের মাখরাজ একটি, সেটা কি বলছে? যে জিভের আগা এবং তার জিভের আগা এবং সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। তা, দাল, ত। এই জিভের আগা, এই জিভের আগা এবং তার বরাবর সামনের যে দাঁত আছে, সামনের যে 2টি বড় দাঁত আছে, ওই দাঁতের গোড়ার সাথে জিহ্বা, জিহ্বার আগাটা লাগাতে হবে। লাগালে উচ্চারিত হবে তা, দাল, ত। আমার সাথে পড়েন, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা, দাল, ত। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আজকের আমরা পড়লাম 3টি মাখরাজ, 9, 10, 11। এবারে এই মাখরাজগুলোর প্র্যাকটিস কেমন ভাবে করবেন, এর মাস কেমন ভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। যে যে অক্ষরটি আপনি, যে অক্ষরের মাখরাজ আপনি বার করবেন, সেই অক্ষরের উপরে সাকিন লাগিয়ে দেবেন। সেই অক্ষরের উপরে এইভাবে একটা সাকিন লাগিয়ে দিয়ে তার আগে একটা অক্ষর লাগিয়ে পড়বেন।
আপনি ত বার করবেন, ত এর মাখরাজটা বার করবেন। তো প্রথমে ত লিখবেন, ত এর উপরে সাকিন দিয়ে দিলেন, দিয়ে তার আগে হামজার উপরে জাবার দিলেন। তো হামজা ত জাবার আত ত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত। এইভাবে সব অক্ষরগুলো আপনারা মশ করবেন। করলে আপনাদের মাখরাজ খুবই তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে। চলেন এবার আমরা আমাদের কিতাবে চলে যাই। আমরা আজকের পড়ব 7 নম্বর, 7 নম্বর তখতি, তখতি নাম্বার 7। দেখেন, তখতি নাম্বার 7, তানবিন। আমার সাথে সবাই পড়েন, তখতি নাম্বার 7 তানবিন। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দেখেন, এই দুজাবার, এই দুপেশ, এই দুপেশ আর এই দুজের, দুজাবার দুজের দুপেশ, এই দুজাবার দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তানবিন কেমন ভাবে পড়তে হবে? তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়, তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। চলেন আপনাদেরকে দেখিয়ে দিই পড়ার সিস্টেমটা কেমন। দুজাবার, প্রথমে দুজাবারের পড়া। হামজা দুজাবার আন, বাদ বা আলিফ দুজাবার বান, তা আলিফ দুজাবার তান, সা আলিফ দুজাবার সান। এইভাবে পড়তে হবে। তাহলে হামজা দুজাবার আন, আওয়াজটা কোথায় যাচ্ছে? নাকের মধ্যে যাচ্ছে। আর যদি বা হামজা জাবার আ, এটা হলো হামজা জাবার আ, একটা যদি বা একটা জাবার যদি পড়া হয় তাহলে হামজা জাবার আ, আর যদি দুটো জাবার পড়া হয় হামজা দুজাবার আন, অর্থাৎ আওয়াজটা নাকের মধ্যে যাচ্ছে। ঠিক ততটুকু দেখেন, বাদু জাবার বান, তাদু জাবার তান। এইভাবে আপনাদের পড়তে হবে। তো প্রথম লাইনটা পড়বেন, প্রথম লাইনটা পড়েন জামাল উদ্দিন শেখ ভাই পড়েন। জামাল উদ্দিন শেখ ভাই। আচ্ছা, তারপরেরটা পড়েন, তারপরে পড়বেন আলিনুর ভাই। জামালউদ্দিন না জাইদুল? জামাল উদ্দিন ভাই বলেছি আমি। আচ্ছা, আলিনুর ভাই পড়েন তো প্রথম লাইনটা। হামজা দু জবর আন, বা কি বা পড়ছি? আলিফ দু জবর বান, পড়েন। বা আলিফ দু জবর বান, তা আলিফ দু জবর তান, সা আলিফ দু জবর সান, জিম আলিফ দু জবর জান, হা আলিফ দু জবর হান, খ আলিফ দু জবর খান, দাল আলিফ দু জবর দান, জাল আলিফ দু জবর জান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পড়েন জামাল উদ্দিন ভাই পড়েন তারপরের লাইনটা। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার আওয়াজটা আসছে না, একটু নেটওয়ার্কে হয়তো প্রবলেম হচ্ছে। তারপরের লাইনটা পড়বেন সমস্যা জি। জি 3 নম্বর লাইনটা পড়েন। আলিনুর ভাই পড়েন। আচ্ছা, আলিনুর ভাই পড়লেন। আমিনুর ভাই পড়েন, আমিনুর হোসেন ভাই পড়েন। কোনটা ওস্তাদ? জি, এই 3 নম্বর লাইনটি। ফা আলিফ দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম আলিফ লাম দুই জবর লান, লামের সাথে আলিফ আছে, লাম আলিফ দুজাবার লাম, লান।
লাম আলিফ লাম আলিফ লাম আলিফ দুই জবর লান, জি মিম মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া ইয়া আলিফ দুই জবর ইয়ান। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা পড়বো জেরের জেরের বয়ানটা। দুজের, হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন। বুঝতে পারছেন? চলেন, কবিরুল কবিরুল ইসলাম ভাই পড়েন প্রথম লাইনটা। বা দুজের জি স্যার এটা হামজা হবে তো? জি জি, হামজা দুজের, হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হ দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জা দুজের জিন, র জাল দুজের রিন, জাল দুজের জিন। রা দুজের রিন, র দুজের রিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে আকবর আকবর আলী ভাই পড়েন তার পরের লাইনটা। যা ইয়া জের জিন, জা দুজের জিন। যা দুজের জি যা দুজের জিন, জি, সা দুজের সিন, সিন দুজের সিন। যা দুজের জিন, সিন দুজের সিন, সিন দুজের সিন, জ দুজের সিন, দ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, মাইন দুজের ইন, ফা দুজের ফিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আসাদুর রহমান ভাই পড়েন তার পরের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফ দুই জের কে, কাফ দুই জের কে, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের ইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। খুব সুন্দর হয়েছে। এবারে আমরা দু পেশ পড়বো। দু পেশকে কেমন করে পড়তে হবে? হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, এইভাবে আমরা পড়বো। তো প্রথম লাইনটা পড়বেন, জাইদুল ভাই পড়েন তো প্রথম লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুটো সিন, বা দুটো গুণ, তা দুটো সিন, সা দুটো সিন, জিম দুটো জুন, হা দুটো সুন, খ দুটো সুন, দাল দুটো জুন, জাল দুটো জুন, র দুটো জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, এবারে তার পরের লাইনটা পড়বেন সাবিরুল সাবিরুল ভাই পড়েন। হুজুর সাবিরুল শেখ, সাবের আলী। ওই সাবিরুল শেখ ভাই পড়েন কোন লাইনটা হুজুর? এই দ্বিতীয় লাইনটা, পেশের দ্বিতীয় লাইনটা। জা দুজের জিন, যা তা দুপেশ জুন, দুজের পেশের ও, পড়া দা হচ্ছে। জা জা দুপেশ দুন, জি শিন দুপেশ সুন, শিন দুপেশ সুন, صاد দুপেশ সুন, ضاد দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ দুন, শি صاد দুপেশ সুন, দ দুপেশ দুন, ফা দুপেশ তা সুন, নয়, ত দুপেশ তুন।
ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ ওন, গইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পড়বেন সাইনুর। সাইনুর ইসলাম ভাই পড়েন। হ্যাঁ, কোনখান থেকে পড়বো বলুন? জি, এই লাইন, একেবারে শেষ লাইন, এই শেষ লাইন। কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ ফুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন, ইয়া দু পেশ ইউন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, আপনারাই পড়লেন 7 নম্বর তাকতিটি, পুরোটাই আপনারা পড়লেন। তো খুব সুন্দর লাগলো, মাশাআল্লাহ, আপনারাই পড়লেন। এইভাবে পড়লেন আপনারা অনেক আগে যাবেন। আপনারা এর আগে কিছু করতে পারতেন না, কিন্তু এখন আপনারা খুবই সুন্দর পড়ছেন, খুবই ভালো লাগছে আপনাদের পড়া শুনতে। সবই আপনারাই পড়ছেন, জাস্ট আমরা একটু ধরিয়ে দিচ্ছি, ঢাঁচটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবারে দেখেন 8 নম্বর তখতি, তখতি নাম্বার 8, তখতি নাম্বার 8, তানবিন ও নুন সাকিন। 7 নম্বর তখতি আর 8 নম্বর তখতি, এই দুটোকে মিলিয়ে করা হয়েছে 8 নম্বর তখতিটা। তো 7 নম্বর তখতির যে পড়াটি, সেই পড়াটি 8 নম্বর তখতিতেও আছে। দেখেন, 8 নম্বর তখতি, তখতি নাম্বার 8, তানবিন ও নুন সাকিন। প্রথমে ভালো করে বুঝে নেন, নুন সাকিন কাকে বলা হয়। তানবিন তো আমরা কাকে বলা হয় আমরা বুঝে গেছি, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। এবার আমরা পড়বো নুন সাকিন। নুন সাকিন কাকে বলা হয়, বলছে যে নুনের উপর জজম অর্থাৎ সুকুন হয়, জজম অর্থাৎ সুকুন হয়, তাকে নুন সাকিন বলে। যে, আমার সাথে সবাই পড়েন, যে নুনের উপর জজম অর্থাৎ সুকুন থাকে, তাকে নুন সাকিন বলে। যে হুজুর, নুনের জোড়া জি, আওয়াজ শোনা যাচ্ছে না। আওয়াজ শোনা যাচ্ছে না? জি না, জোড়া আরো একটু জোরে কই যাবা হুজুর। শোনা যাচ্ছে সাউন্ড জি, ওর ক্লিয়ার, টাওয়ার সাউন্ড নাই ক্লিয়ার। শোনা যায় না। টাওয়ারের প্রবলেম হুজুরের হচ্ছে, sound clear। টাওয়ারের একটু প্রবলেম হচ্ছে, যার কারণে হয়তো শোনা যাচ্ছে না। তো না, দুজাবা না, শোনা তো যে নুনের উপরে সুকুন, যে নুনের উপরে জজম অর্থাৎ সুকুন হয়, তাকে নুন সাকিন বলে। ঠিক আছে, এবার দেখেন, নুন সাকিনের আওয়াজ তানবিন, এবার তানবিন এবং নুন সাকিন, তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ, এই দুটোরই আওয়াজ একই রকম। দুটোরই আওয়াজ কোথা থেকে হয়? নাকের মধ্যে থেকে হয়। দুটোরই আওয়াজ নাকের মধ্যে থেকে হয়। যেমন এখানে দেখেন, বা দুজাবার বান, বা নুন জাবার বান, তাহলে দুটোরই আওয়াজ কিন্তু নাকের মধ্যে থেকে বার হচ্ছে। তো এখানে আপনি যখন ইজরা করবেন, কেমন করে ইজরাটা হবে? তার উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে থেকে হয়, এটা হলো তানবিনের ইজরা। তানবিনের ইজরাটা আরেকবার দেখেন, তার উপরে দুজাবার তানবিন, তার উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। তার উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। এবারে নুন সাকিন, নুন সাকিনের ইজরাটা কেমন করে পড়বো? নুন সাকিন, নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আমার সাথে পড়েন, নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। নুনের উপরে সাকিন আসছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? জি, এবারে জি চলেন, হুজুর। এবারে আপনাদের দ্বারাই পড়ানো হবে। তো আমি একটা জাস্ট এটাই বলে দিচ্ছি, আপনারা এটাই পড়লেন, তা দুজাবার তান, তার উপরে
জাবার এসছে, জাবার উপর কি মানে তার উপরে জাবার এসছে, কি জাবারটা হইলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, তো নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বা পড়বো। এইভাবে আপনারা ইজরা করবেন। চলেন, মকসেদুল হক ভাই পড়েন, প্রথম লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা দুই জবর তান। জি, জি হুজুর, লাইনটা প্রথমে পড়বো, তারপর হিজা করবো, হিজা করে পড়বো। ইজরাটা নিচে আসছে, তো আমি আগে থেকে আপনাদেরকে বলে দিলাম ইজরাটা নিচে আসছে। তো প্রথমে রিডিংটা পড়েন, প্রথম লাইনটি। তা দুই জবর তা, নুন জবর তান। তা জি, দুই জের তিন। তা নুন জের তিন। তা দুই পেশ তুন। তা নুন পেশ তুন। মাশাআল্লাহ। মফিজুল, মফিজুল ভাই পড়েন তার পরের লাইনটা। সাবির আলী ভাই পড়েন। সা আলিফ দুই জবর সাদ, সান। জি, তারপরে দুই জবর সা নুন আলিফ জবর আন। সা নুন জাবার সা সান। তারপরে দুই জবর দুই সা সা জবর নুন তানবিন। জবর আন। তা তানবিনের আওয়াজ হয়। তা দুজের তিন। মকসেদ ভাই আপনি নুনের মিউট উপরে করে নেন। তা সাকিন। দুজের তিন। সরি, সরি। তা দুজের বিন। জি, সা নুন দুজের তিন, জিন। সা নুন জের জি। সিন। সা নুন জের জিন। জিন নয়, সিন। সা দুজের সিন। জি, সা নুন জের। সা নুন জের সিন। জি, তারপরটা পড়েন। সা পে দু পেশ তিন। তা দুপে সুন। তা দু পেশ সুন। জি, সা দু পেশ সুন। সা নুন পেশ নুন। সুন। সা নুন পে সুন, সা দুপে সুন, সা সা নুন পে নুন সুন। পেশ সুন। জি, সা নুন পেশ সুন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে রফিকুল ইসলাম ভাই আপনি পড়েন তো। সুন। জিম আলিফ দুই জবর জান। জি, জিম নুন জবর জান। জি, জিম দুই জের জিন। জি, জিম নুন জের জিন। জি, জিম দুই পেশ জুন। জি, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রবিউল শেখ ভাই পড়েন তার পরের লাইনটি। দাল দু জবর দান। দাল আলিফ দু জাবার জা- দান। দাল আলিফ দু জবর দান। জাল আলিফ দু জবর দাল নুন জাবার। দাল দাল নুন জবর দান। জি, তারপর হচ্ছে দাল জের দি। দাল দুজের দিন। দাল দু জের দি। দিন। দাল দাল নুন জের দিন। জি, দাল দু পেশ দু দুন। দুন। দাল নুন পেশ নুন দুন। দুন দুন। জি, জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা চলে আসি এবারে অনুশীলনে চলে আসি। অনুশীলনটাও আপনারা পড়বেন, ওপরে যখন আপনারা পড়েছেন তো অনুশীলনটাও আপনারা পড়বেন। আমি প্রথমে একটা বলে দিচ্ছি, তারপর আপনারা পড়বেন। প্রথমে বলতে এই দালের উপরে দুজাবার তানবিন এসছে। এই 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 মাখরা এই এই ইজরাটা বলে দিচ্ছি। দালের উপরে দুজাবার তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয় আদান। চলেন, তারপরে পড়েন। রবিউল মোল্লা ভাই পড়েন তো প্রথমটা। আলিফ
জবর আদান জি আলিফ আইন আইন আলিফ জবর আ জি দা আলিফ দা দুই জবর দান জি আদান জি হুজুর ইজরা করতে হবে জি ইজরা বলতে এটাই করেন, দালের উপরে দু জবর তানবিন এসেছে। চলেন ডালের ইজরা উপরে দুই জবর তানবিন এসেছে জি ইজরাটা বলে দিন হুজুর দালের উপরে দু জবর তানবিন এসেছে, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়, যেমন ডালের উপরে আদান, দুই জবর তানবিন এসেছে তানবিন আওয়াজ। যেমন আদান জি মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে রিন্টু ভাই পড়েন, রিন্টু শেখ ভাই পড়েন। দেরি করবেন না ভাই, সময় খুবই সংক্ষেপ। আচ্ছা রুহুল ভাই পড়েন তো। সিন ওয়াও জবর সাও, হামজা দুই জবর যাও, হামজা দুই জের, হামজা দুই জের যাও, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, জি সাও সাউ, সাও সিন, সাউ ইন, সাও ইন। জি ইজরা করেন। যেমন অসাকিনের ডান দিকে এসছে যাবার একে বলা হয় ও ও মাদ্দা, ও ওয়াওলিন, মাদ্দাকে সর্বপ্রথম অলিনের ডান দিকে এসছে ওয়াও যাবার একে সাকিনের বলা ডান হয় দিকে জাবার এসেছে, একে ওয়াওলিন বলে। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে এসছে জের একে বলা হয় হামজার নিচে দুজের তানবিন, তানবিনের আওয়াজ হামজার নাকের নিচে মধ্যে হয়। হানবান হামজার নিচে দুই জের এসছে তানবীরের আওয়াজ নাকের মধ্যে হয়। আপনি মানে যেমন এটা ভালো মানে ধরতে পারছেন না, আমার সাথে সাথে পড়েন। হামজার নিচে দুজের হামজার নিচে দুই জের আছে তানবিন, এ তানবিন বলে। হ্যাঁ তানবিনের আওয়াজ, তানবীরের আওয়াজ নাকের মধ্যে থেকে হয়। জি যেমন যেমন পড়েন সাউ ইন, সাউ ইন, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর এটা পড়েন রইসুজ্জামান ভাই পড়েন। করিবু, কফ জবর ক, র ইয়াজে রি, করি, বা উল্টে পেশ বু, বা বা দুপেশ দুপেশ বু, বুন, বা বু, বুন, জি করিবুন। জি কফের উপর যাবার আছে, এটি হলো হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপর দুপেশ আছে, এটি হলো তানবিন, নাকের মধ্যে পড়তে হয়। জি আর যেমন করিবু, বুন, বুন, জি করিবুন। মাশাআল্লাহ। তারপর এটা পড়েন শাহ আলম ভাই পড়েন। ফামানু, পড়বো হুজুর? কি পড়েন? ফামানু, ফা ফামান, যাবার ফা, ফামানু না আ ফামান, ফামান, ফামানু না, ফা, ফামান, ফা ফা, জবর ফা, মিম নুন জবর মান, ফামান, ফামান, জি ফা যাবার ফা, মিম যাবার মা, ফা মা, মিম নুন জবর উল্টা মান পেশ হয়, নু। মিম নুন জবর মান। এখানে আপনাকে আপনাকে দেখিয়ে দেওয়া হলো হ্যাঁ, সরি সরি, মিম, মিম নুন যাবার মান, জি না মান, ফা মান, জি হুজুর ফার আমি উপরে পড়বো। যাবার আছে, এটাকে হারাকাত জি বলে।
হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। জি মা- মিমের উপরে যাবার আছে এটাকে হারাকাত বলে। জি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। জি ফা নুনের উপরে ফা সাকিন মান আছে, আছে এটাকে নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আহ, নুনের উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে তার ডান দিকের আহ, তার ডান দিকের আকারকে মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকের অক্ষরের সাথে যেমন মিলে পড়তে হয়। তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফা মান। হাতে আপনি টান দিচ্ছেন কেন? ফামান। ফা মান, ফা মাশাআল্লাহ, খুব মান, সুন্দর। ফামান নয়, ফামান। ফা মান, মাশাআল্লাহ, খুব ফা সুন্দর মান। হয়েছে। তারপরে পড়বেন যে রিন্টু ভাই পড়েন। জি হুজুর। জি পড়েন, একটু তাড়াতাড়ি পড়েন, সময় খুবই সংক্ষিপ্ত। আজিমুন, জি আইন যাবার আ, জিম এ জে জি, আজি, মিম দু পেশ মুন, আজিমুন। জি আইনের উপর যাবার এসে এটাকে হারাকাত বলে। হারাকাতে পড়াটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জিমের জয়ের নিচে যে রেসটি এটাকে হারাকাত বলে। ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে। ইয়া সেকেন্ডের ডান দিকে যে রেসছে এটাকে ইয়া মাদ্দা বলে। সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মিমের উপরে মিমের উপর আহ, দুপেশ তানবিন, মিমের উপরে মিমের উপরে দুপেশ তানবিন। মিমের উপর পেশ এসছে এটাকে হারাকাত বলে। আমার সাথে ভালো করে হারাকাতে পড়েন, পড়াটি আমার কথাটা তাড়াতাড়ি শুনবেন পড়তে তো। হয়। মিমের উপরে দুপেশ তানবিন, তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। মিমের উপর দু পেশ এসছে, একে তানবিন বলে। তারপর একে তানবিন বলে। তানবিনের আওয়াজ তানবিনের পড়াতে তানবিনের আওয়াজ নাকের মধ্যে হয়। নাকের মধ্যে হয়। হুম, যেমন যেমন আজিমুন। মাশাআল্লাহ, ঠিক আছে। শাহ আলম ভাই পড়েন তো। জি হুজুর। জি পড়েন। কাপ নুন পেশ কুন। জি কাফের উপরে পেশ আছে, পেশ একটা হারাকাত, হারাকাত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন থাকলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন কাপ নুন পেশ কুন। যেমন কোন। কুন। জি তারপরে পড়েন শাহিল আলম। শাহিল, শাহিল ভাই পড়েন। হুজুর কোনটা পড়বো? এই কুনের পরেরটা মারাজুন। জি জদ দুই পেশ জুন, মারাজুন। জি এই জদের উপরে দুপেশ মিমের তানবিন, উপরে এটা জবর আছে, ইজরা করেন। জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি জতের উপরে দুই পেশ আছে একে তানবির বলে। তানবিনের পুরো নাকে তুলে পড়তে হয়। জি যেমন যেমন জদ দুই পেশ জুন, যেমন মারাজুন। যেমন মারাজুন। মাশাআল্লাহ। তারপরে পড়েন সুলতান ভাই, পড়েন সুলতান শেখ। রাসূলুন, জি রাজ বা র সিন ওয়া পেশ শু, রাসু, লাম দু পেশ লুন, রাসূলুন। জি র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা সমতুল্য সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে দুই পেশ এসেছে, এটা অউলিন বলে। অউলিন লাখের মধ্যে লাখের মধ্যে টান দিয়ে পড়তে হয়। হুম
যেমন যেমন রাসূলু, রাসূলুন। রাসূলুন। জি। মনসুর, মনসুর রহমান পড়েন। আব্দুল খালেক ভাই পড়েন। আমার হবে না হুজুর এত দূর। আচ্ছা, সাইদুন। কে পড়ছেন? আরশাদ আলী ভাই, আপনি তো পড়লেন তো। ফিরোজ ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইহান। সিন, শাইআন। সাইআন। জি। সিন ইয়া জবর সাই। হামজা, হামজা আলিফ দু জবর আন, সাইআন। জি। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে দু জবর এসছে, দু জবর তানবিন বলে। তানবিনের আওয়াজ নাকের মধ্য থেকে বেরোয়। যেমন যেমন সাইআন, জি। যেমন সাইআন। জি। আচ্ছা, আব্দুল কাহার মিয়া ভাই পড়েন। গিসাওয়াতু, ওয়াতুন। গিসাওয়াতুন। জি। ওয়াইজের গি, তিন আলিফ জবর সা, গিসা। ওয়াও জবর ওয়া, তা দু পেশ তুন, গিসাওয়াতুন। গয়নের নিচে জের আছে, এটা হলো জি, হারাকাত, এই হারাকাতে তার পড়া উপরে তাড়াতাড়ি দুপেশ পড়তে আছে, হয়, টান এটা দেওয়া ইজরা নিষেধ। করেন। জি, তার তায়ের উপর দুপেশ হতে, দুপেশ হলো তানবিন। তানবিনের পড়া নাকের মধ্যে থেকে করতে হয়। যেমন যেমন ওয়াতান, ওয়াতুন। ওয়াতুন। জি। এবারে আবিবুল, আবিবুল ভাই পড়েন। কোনটা হুজুর? জি, গ গসিকিন এটাই পড়েন। সময় খুবই সংক্ষিপ্ত। গ গ সিকিন। জি। কপের নিচে দুই জের আছে, একে তানবিন বলে। তানবিনের পড়া নাকের মধ্যে আওয়াজ করে পড়িতে হয়। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন গ সিকিন। মাশাআল্লাহ, এই তো। আচ্ছা, হাফিজ, আব্দুল হাফিজ ভাই পড়েন। কফ হা পেশ হু, দাল